যত দিন যাচ্ছে একটা একটা করে পদক্ষেপ বেড়ে যাচ্ছে, আর আমি তো ভয়ে কুপোকাত হয়ে যাচ্ছি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলছে সবাইকে এই কষ্টটা সহ্য করতে হয়েছে, তাই আমাকেও করতে হবে। ব্যতিক্রমী আমরা কেউই না, সে আগের যুগে হোক চাই এই যুগে। মা হওয়ার কষ্ট সবার জন্যই কিন্তু সমান। সকালে উঠেছি, খুব জোরে খিদে পেয়েছিল, আর এই দেখো এখানে কাঠবিড়ালিটা কি সুন্দর করে চাল খাচ্ছে। ওদের জন্যই দিয়ে রাখি। আমাদের বাড়িতে মানে আমাদের উঠোনে যতগুলোই পাখি টাকি আসুক না কেন, কাঠবিড়ালির খাওয়া দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর সকালবেলা একটু জেলি রুটি খেয়ে নিয়েছিলাম, তারপরেই খেয়েছিলাম বেলার দিকে পেয়ারা। আর আজ ছিল আমার দিদিদের বাড়িতে নিমন্ত্রণ, মানে আমার মাসির মেয়ে। আমাদের বাড়ির কাছাকাছি আমার মাসির মেয়ের বিয়ে হয়েছে। সো দিদি এখানে মেনুতে দেখো কত কি করেছে, প্রায় ৮-৯ রকম মতো করেছিল। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মাছ ভাজা, অনেক কিছু। আজকাল আমার আবার অনেক কিছু একসাথে খেতে আবার ভীষণ ভয় লাগে, তাই সব কিছুই কিন্তু খুব অল্প অল্প করে খাচ্ছিলাম। জানি না বাবা আবার কখন কি হয়ে যায়। বাট এই সব কিছুর মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পালং শাক আর কচু। আমার মুখে এত বেশি ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। ওটা দিয়েই পুরো ভাতটা খেয়েছিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়েই অল্প অল্প করে খেয়েছিলাম। দিদি তো রান্না ভীষণ সুন্দর করে, বাট এখন আমার আর কিছুই ভালো লাগে না। দিদির বাড়ি থেকে এসে একটু হাঁটাহাঁটি করে বিকালে আবার একটা পেয়ারা খেয়েছিলাম। এই একটা জিনিস যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি। 5টা-6টা পেয়ারাও কিন্তু আমি সারাদিনে খেয়ে নিতে পারি। যাই হোক, তারপরে সন্ধ্যার দিকে আবার খিদে পেয়ে গেছিলো, তাই দুধ আর বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। কি বলবো, এটাই এখন আমার দিনকাল যাচ্ছে।